বাবা মা যদি নামাজি হয়, সন্তানকে ওই বাবা ওই মা নামাজের জন্য তাগিদ দিবে। আর যদি বাবা মা নামাজ থেকে, দিন থেকে, আল্লাহর হুকুম থেকে দূরে সরে থাকে, তাহলে সন্তানও এরকম দিন থেকে দূরে সরে থাকবে, এটা স্বাভাবিক। এজন্য মুসলমান, যেই মায়ের গর্ভ থেকে একটি সন্তান ভূমিষ্ঠ হবে, দুনিয়াতে আসবে, ওই মাকে পর্দানিশী হতে হবে, ওই মাকে নেককার মা হিসাবে দুনিয়াতে বাঁচতে হবে। যদি এমন মা দুনিয়াতে হয় আর ওই মায়ের সন্তান যদি দুনিয়াতে আসে, অবশ্যই ওই সন্তানটা আল্লাহর রহমতে দিনদার হবে, ঠিক কিনা? আজকে আমাদের মা বোনরা যখন গর্ভে সন্তান আসে, দেখা গেছে অনেক মা বোনরা ঠিক মতো নামাজ পড়ে না, ঠিক মতো আল্লাহ তাআলার হুকুম মানে না, পর্দার ভিতরে চলে না, কোরআন হাদিস মানে না, স্বামীর কথা শুনে না, বিভিন্ন টিভি সিনেমা নাটক ইত্যাদি নিয়ে ব্যস্ত থাকে, ঠিক কিনা বলেন? সন্তান পেটে নিয়ে যদি তুমি কোরআন পড়ো, শুনে রাখো মুসলমান, যখন মা কোরআন পড়ে, ওই পেটের ভিতরে সন্তানও কোরআন শুনে কোরআন পড়ে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান, আমাদের ঘরের মা বোনদেরকে পর্দানিশী হতে হবে, আমলদার হতে হবে, দিনদার হতে হবে। ও মা, তুমি যদি দিনদার হও, তুমি যদি আল্লাহ তাআলার কাছে পছন্দের বান্দী হও, মনে রাখবা মুসলমান, মনে রাখবা মা বোনেরা, তোমাদের গর্ভ থেকে নেককার সন্তান দুনিয়াতে আসবে। এজন্য আমাদেরকে সর্বপ্রথম একটা নেককার স্ত্রী আমাদের ঘরে আনতে হবে। নেককার স্ত্রী যদি আমাদের ঘরে আসে, ওই নেককার স্ত্রী থেকে আল্লাহ তাআলা নেককার সন্তান দান করবে। দ্বিতীয় কথা হলো, যখন সন্তান দুনিয়াতে আসে, দুনিয়াতে আসার পর সন্তানের 1 নাম্বার পাওনা, 1 নাম্বার হক হলো, যখন কোন মাসুম বাচ্চা মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে দুনিয়াতে আসে, তখন ওই সন্তানের বাবা মার কাছে 1 নাম্বার পাওনা হলো, ওই সন্তানের ডান কানে আজান দিতে হবে এবং বাম কানে ইকামত, ঠিক কিনা? এটা হলো ইসলামের দ্বীনের টিপস। এই আজান ইকামত যদি ওই সন্তানের ডান কানে আজান আর বাম কানে ইকামত যদি না দেওয়া হয়, তাহলে ওখানে শয়তান জায়গা করে নেয়। এই জন্য মুসলমান, যখন আমাদের কোনো সন্তান দুনিয়াতে আসবে, সেটা বাড়িতে হোক, সিজারে হোক, হসপিটালে হোক, যেখানে হোক না কেন, এই কথা সব সময় খেয়াল রাখতে হবে। সন্তানের ডান কানে আজান দিতে হবে, বাম কানে ইকামত দিতে হবে। মুসলমান এইভাবে যদি তার জীবনের প্রথম শব্দ, প্রথম লফজ যদি তার কানে আল্লাহু আকবার ধ্বনি শুনতে পায়, অবশ্যই ওই ছেলে দিনদার, পরেজগার, মুত্তাকি হবে, অবশ্যই ওই ছেলে নামাজি হবে, অবশ্যই ওই ছেলে দিনদার হবে, মা বাবার কথা মানবে। এই জন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, শুধু তাই না, আমাদের সন্তানদেরকে দ্বীনের শিক্ষা, কোরআনের শিক্ষা, ইসলামের শিক্ষা যদি আমরা দেই, ইসলামের শিক্ষা যদি আমরা দেই, তাহলে আমাদের সন্তানরা আমাদেরকে বেশি সম্মান করবে, আমাদের কথা বেশি শুনবে। তাই কিভাবে, একটু খেয়াল করে দেখেন, বাংলাদেশে বৃদ্ধাশ্রমের অভাব আছে নাকি? অনেক বৃদ্ধাশ্রম আছে, একটু খুঁজে দেখেন। আমার কথা অনুযায়ী কোন বৃদ্ধাশ্রমের মধ্যে কোন হাফেজের মা বাবাকে পাবেন না, কোন আলেমের মা বাবাকে পাবেন না, কোন একজন আলেমের মা বাবাকে কখনো বৃদ্ধাশ্রমে পাওয়া যাবে না, ঠিক কিনা? কারণ তারা কোরআন পড়েছে, হাদিস পড়েছে, ইসলামের টিপস তারা জেনেছে, যার কারণে মা বাবাকে তারা সম্মান করে, মর্যাদা করে।
ইয়া, তোমরা আমার ইবাদত করো, অন্য কারো ইবাদত করবা না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, যে এবং মা বাবার খিদমত করো, যে এমন ভাবে খিদমত করো, মা বাবার কথা শুনো, খিদমত করো, যে তারা যখন বৃদ্ধ হয়ে যায়, তারা যখন বয়স্ক হয়ে যায়, তখন যেন কোনোভাবেই তারা এরকম কোন শব্দ না বলে, তারা যেন কোনোভাবে কষ্ট না পায়। এই জন্য মুসলমান, আমি কোরআন পড়তে পারি নাই, আমার ছেলে সন্তান আছে তাদেরকে পড়াবো, তারাও পড়তে পারে নাই, আমার নাতি আছে তাদেরকে পড়াবো। একটি ছোট্ট একটা ঘটনা বলবো, শুনবেন নি? বলেন। একজন মা তার সন্তানকে কোরআন পড়াইছে। কি পড়াইছে বলেন? মাদ্রাসায় পড়াইছে, কোরআন পড়াইছে, হাফেজ বানাইছে। কিতাবে আসছে কিছুদিন পরে ওই মা ইন্তেকাল করছেন, দুনিয়া থেকে চলে গেছে। দুনিয়া থেকে চলে যাওয়ার পর ওই যেই এলাকার মধ্যে ওই মা ছিলেন, ওই এলাকার একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন। উনি স্বপ্নে দেখতেছেন যে ওই মহিলা অনেক সুখে এবং শান্তিতে আছে। তারপরে ওই কবরস্থানে গিয়ে একদিন ওই বুজুর্গ ব্যক্তি সূরা ইখলাস, সূরা ফাতিহা, কয়েকটি সূরা পড়ে কিছু সব কবরবাসীদের জন্য পৌঁছেছে, ইসালে সব পৌঁছেছে। তারপরে পরের দিন রাতে ওই বুজুর্গ ব্যক্তি স্বপ্নে দেখতেছে যে উনি যে সূরা ফাতিহা, সূরা ইখলাস পড়ে কবরবাসীদের জন্য সব পাঠাইলেন। ওই সবগুলো কবরবাসীদের যতজন আছে তাদের মধ্যে বন্টন করা হইতেছে। একজন ফেরেশতা সকল কবরবাসীদেরকে ডাকে, ডাকার পরে সবাই সিরিয়াল ধরছে, ওই সবগুলো বন্টন করে সবাইকে ভাগ করে করে দিবে। এই জন্য ওই বুজুর্গ ব্যক্তি স্বপ্নে দেখতেছে কবরের ওই কবরস্থানে যত কবরবাসী ছিল সবাই সিরিয়াল ধরছে নেক নেওয়ার জন্য, কিন্তু ওই মা সিরিয়াল ধরেন নাই নেক নেওয়ার জন্য। তিনি তার কবরে আছি, তিনি তার কবরের মধ্যে রয়েছেন। তারপরে উনি স্বপ্নের মধ্যে জিজ্ঞেস করতেছে, মা সবাই তো নেকের জন্য পাগল, সবাই তো নেকের জন্য পাগল, নেকের জন্য সিরিয়াল ধরছে, তুমি কেন সিরিয়াল ধরলে না? তোমার কি নেকের প্রয়োজন নাই? মা বলতেছে, রে বাবা, ও বুজুর্গ ভাই, ও আল্লাহর ওলি, আমি দুনিয়ার মধ্যে আমার একজন সন্তান রেখে আসছি, যিনি অমুক বাজারে অমুক স্থানে ব্যবসা করতেছে, এবং যখন ব্যবসার অবসর সময়টা পায় তখন কোরআন পড়ে পড়ে আমার জন্য ইসালে সব পাঠায়। এই জন্য মুসলমান, ওই মা বলতেছে, এজন্য আমার নেকের প্রয়োজন নাই, আমার তো ওখান থেকে নেক আসতেছে, আর তাদের তো ওইভাবে নেক আসতেছে না, এই জন্য তারা সিরিয়াল ধরছে। আমার ছেলে যতদিন দুনিয়াতে বেঁচে থাকবে ততদিন আমার খবরে সব পৌঁছতে থাকবে, এজন্য আমি সিরিয়াল ধরি নাই। তারপরে পরের দিন ওই বুজুর্গ ব্যক্তি ওই বাজারে গিয়ে দেখতেছে, হ্যাঁ, জিজ্ঞাসা করতেছে যে ভাই তোমার নাম কি অমুক? বলতেছে হ্যাঁ। কয় তোমার মা কি অমুক কবরস্থানে দাফন হয়েছে? কয় হ্যাঁ। কয় তোমার মাকে এরকম এরকম দেখেছি, সব ঘটনা খুলে বললেন। তারপরে কয়েকদিন পরে ওই তার সন্তানটাও দুনিয়া থেকে চলে গেলেন। তারপরে অন্য আরেকদিন ওই বুজুর্গ ব্যক্তি ওই কবরে গিয়ে আবার ইসালে সব পাঠাইলেন। পাঠানোর পরে
দেখতেছে আবার ওই ফেরেশতারা সব বন্টন করার জন্য সকল কবরবাসীদেরকে ডাকছে। ডাকার পরে ওই কবরবাসীরা সবাই সিরিয়াল ধরছে নেক নেওয়ার জন্য। ওই মা আজকে তিনি সিরিয়াল ধরছে নেক নেওয়ার জন্য। কেন কেন? ওই দিন তো তার ছেলে দুনিয়াতে জীবিত ছিল, কোরআন পড়তো, আমল করতো, তার একটা অংশ সে কবরের মধ্যে গিয়ে পাইতো। আজকে ওই ছেলেও দুনিয়া থেকে চলে গিয়েছে, যার কারণে দুনিয়া থেকে স্পেশাল ভাবে তার জন্য নেক কবরে পৌঁছায় না। দেখেন, সন্তান, নিজের সন্তান, একটা কথা মনে রাখবেন, আমি আমার বাবার জন্য যেভাবে কাঁদবো, ব্যথিত হব, অন্যরা কি সেইভাবে হবে বলেন? হবে? কোনো হুজুর এভাবে হবে? হবে না। এজন্য আমরা দুনিয়া ছেড়ে চলে যাব। আমরা যদি একটা নেককার সন্তান, নিজে কোরআন পড়তে পারি নাই, আলেম হতে পারি নাই, কিন্তু আমার সন্তানকে করব। সন্তানও পারে নাই, পরিবেশ হয় নাই, বড় হয়ে গেছে, এখন সম্ভব না, তাহলে নাতি আছে তাদেরকে করি। না হয় কোরআন ওয়ালাদের সাথে সম্পর্ক রাখি, আল্লাহ তাআলা এই ওসিলায় হাসরের ময়দানে মাফ করে দেবেন। আসলে যখন চক্ষু বন্ধ হয়ে যায়, হায়াত ফুরিয়ে যায়, তখন এই দুনিয়ার ক্ষমতা, টাকা পয়সা, গাড়ি বাড়ি, কোনো কিছু কোনো ক্ষমতা থাকে না। শুধু একটা জিনিসের ক্ষমতা থাকে, সেটা হলো তুমি কি আমল করেছো, কি নেক আমল করেছো। ওই নেক আমল তোমার কবরের সাথে তোমার সাথী হবে, কবরে তোমার সাথী হবে। এজন্য মুসলমান, আমাদেরকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে এবং আল্লাহ তাআলার কাছে অবশ্যই অবশ্যই হিসাব নিকাশ সব কিছু দিতে হবে। এজন্য আমরা দুনিয়াতে এমন যে কাজ করে যাব, যেই কাজের দ্বারা, এমন কোন কাজ করে যাব যেই কাজের দ্বারা আল্লাহ তাআলা আমাকে এই মৃত্যুর পরে কবরের মধ্যে সব পৌঁছাবে। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। যাদের নাতি আছে, ছেলে সন্তান আছে, তাদেরকে দিনদার বানাবেন, মাদ্রাসায় পড়াবেন, কোরআন শিখাবেন। এই কোরআন আল্লাহ তাআলার কাছে সুপারিশ করে আপনাকে এরকম মাফ করে দেবেন, জান্নাত দিয়ে দেবেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন ও হাদিসের অনুসারে জীবন যাপন করে দুনিয়াতে কাটানোর তৌফিক দান করে। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করে চলেন।